এতদিন আমরা সাউথের যে কোনো সিনেমা হিন্দি ডাবড খুঁজতাম, এরপর মালায়ালাম ইন্ডাস্ট্রির যে ফিল্মগুলো আসতো সেই ফিল্মগুলোরও আমরা খুঁজে খুঁজে হিন্দি ডাবড বের করতাম। এরপর আমরা ওটিটি থেকে বা যে কোনো সাইট থেকে সেই ফিল্মগুলো আমরা দেখতাম। ইভেন এই সিনেমাগুলো যখন অরিজিনাল ভার্সনেই ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হচ্ছে, তখন সেই সিনেমাগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স সেটাকে একসেপ্ট করছে, তারা কিন্তু সেই সিনেমাটা দেখছে। এক্সাম্পল হিসেবে আমরা কেজিএফ এর কথা বলতে পারি, পুষ্পার কথা বলতে পারি, বা জওয়ান পাঠানের কথা বলতে পারি। আই মিন প্যান ইন্ডিয়ান আকারে যে সিনেমাগুলোই ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হচ্ছে সেইখানে ভালো ব্যবসা করে যাচ্ছে, সেটা শুধু হিন্দি ভার্সন থেকেই। বাট সেই সিনেমাগুলোই যদি অফিসিয়ালি ভাবে বাংলা ডাবড করে রিলিজ দেওয়া হয়, তাহলে ভাবুন ওয়েস্ট বেঙ্গলের মতন একটা ইন্ডাস্ট্রির এখন যে সিচুয়েশন, যেখানে তাদের নিজেদের মেইন স্ট্রিম সিনেমাগুলো চলে না, ব্যাক টু ব্যাক ফ্লপ হচ্ছে, সেইখানে যদি এই সিনেমাগুলো অফিসিয়ালি ভাবে ডাবড করে বাংলা ডাবড করে বাংলা ভার্সনে সিঙ্গেল স্ক্রিনগুলোতে রিলিজ করে, তাহলে ভাবুন সেই কম্পিটিশনটা কতটাই স্ট্রং হবে। একটা যদি বাংলা ডাবড ভার্সন ওয়ার্ক করে যায়, তাহলে ব্যাক টু ব্যাক দেখবেন যে যতগুলো প্যান ইন্ডিয়ান প্রজেক্ট আসবে সেগুলো অফিসিয়ালি ভাবে বাংলা ডাবড করে রিলিজ করবে। এখন হয়তো বলতে পারেন যে হিন্দি ডাবটাই বেশি ওয়ার্ক করে, হিন্দি ডাবড বেশি ওয়ার্ক করে, সেটা শুধুমাত্র আমার যতটুকু ধারণা। মাল্টিপ্লেক্স চেনগুলো তো অনেক ভালো চলে, হ্যাঁ সিঙ্গেল স্ক্রিনও চলে যেগুলো মাস ফিল্ম হয়, বাট সিঙ্গেল স্ক্রিনের দেখবেন যে অনেক অডিয়েন্সই আবার হিন্দি ডাবড এটা পছন্দ করে না। যদি পছন্দ করতে তাহলে ইউটিউবে আপনার বাংলা ডাবড যে ফিল্মগুলো সাউথের সেগুলো এত মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো না। সিঙ্গেল স্ক্রিনের একটা অডিয়েন্স তারা বাংলা ডাবড পছন্দ করে। যখন তারা এটা পেয়ে যাবে, বা 2 এর মতন একটা এত বাজেটের একটা ফিল্ম, বিগ কাস্টিং, বিগ অ্যারেঞ্জমেন্ট, এগুলো যখন তারা সিঙ্গেল স্ক্রিনে বসে এনজয় করবে, নেক্সট তারা বাংলা যে কোনো মেইন স্ট্রিম ফিল্মের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। সরি, অলরেডি তো তারা বাংলা মেইন স্ট্রিম ফিল্ম দেখেই না, রিজেক্ট করে দিয়েছে। এই যে রিসেন্ট টাইমে অঙ্কুশের মির্জা সিনেমাটা রিলিজ পেয়েছে, এটা কিন্তু ভালোভাবে চলেনি, কিছু জায়গায় ভালো চলেছে, বাট সেই কালেকশনটা দিয়ে সেই বাজেটটাও রিকভার হচ্ছে না। অন্যদিকে যদি সুপারস্টার জিতের কথা বলি, তারও কিন্তু সেম অবস্থা। তিনি এখন যতগুলো মেইন স্ট্রিম ফিল্ম দিচ্ছে, তার ভিতরে 80% ফিল্মই ফ্লপ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল এখন যে ফিল্মগুলো ওয়ার্ক করছে সেগুলো ফ্যামিলি ড্রামা। প্রথমত ওয়েস্ট বেঙ্গল অনেক আগে থেকে একটা প্রেশার নিয়ে কাজ করে যাচ্ছে, যে ওইখানে বড় বড় প্যান ইন্ডিয়ান প্রজেক্টগুলো তাদের সিনেমাগুলোর সাথে রিলিজ দিচ্ছে, সেই সিনেমাগুলা সেখানকার অডিয়েন্স দেখছে, অথচ তাদের সিনেমাগুলোই তারা রিজেক্ট করে যাচ্ছে। এটা কিন্তু আজ নতুন হচ্ছে না, এটা অনেক আগে থেকেই হচ্ছে। একটা ইন্ডাস্ট্রিতে কখনোই ড্রামা বেসড আর্ট ফিল্ম দিয়ে ইন্ডাস্ট্রি চলে না। যে ইন্ডাস্ট্রিতে মাস ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম ওয়ার্ক করে না, সেই ইন্ডাস্ট্রি কখনোই গ্রো করতে পারে না। এখন যদি আমাদের এক্সাম্পল দেই, আমাদের ইন্ডাস্ট্রির এইখানে দেখেন জওয়ান ভালো চলেছে, পাঠান ভালোই চলেছে, অ্যানিমেলও ভালো চলেছে। প্রথমত পুষ্পা 2 আমাদের এখানে রিলিজের কথা রয়েছে, যদি আমাদের এখানে একটা হিন্দি সিনেমা রিলিজ করা অনেকটাই চ্যালেঞ্জিং। বাট যদি পুষ্পা রিলিজ হয় এবং সেটা যদি বাংলা ডাবডে রিলিজ করে সিঙ্গেল স্ক্রিনে, অডিয়েন্স ভাই দেখবে। আর মাল্টিপ্লেক্স গুলোতে হিন্দি ডাবড, বাংলা ডাবড বা ইংলিশ এগুলো ম্যাটার করে না। ওয়েস্ট বেঙ্গল অনেক আগে থেকে একটা কম্পিটিশনের মধ্য দিয়ে যাচ্ছে। এই ধারাটা যদি আমাদের এখানে শুরু হয়, এবং আমাদের এখানে শুরু হওয়াটা খুবই দরকার। আমাদের এখানে এখনো ঈদ ছাড়া সিনেমা রিলিজ করে না। ঈদে যদি 10টা সিনেমা আসে, তার ভিতর 2 থেকে 3টা সিনেমার বাজেট ভালো থাকে, ভালো নির্মাণ থাকে, আর প্রত্যেকটা সিনেমা দেখা যায় যে ওটিটির জন্য বানিয়েছে, পরবর্তীতে তারা ফিল্ম বলে চালিয়ে দিচ্ছে। এটা বন্ধ হবে যদি হিন্দি সিনেমা ব্যাক টু ব্যাক আমাদের এখানে রিলিজ করে। যখন সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স এই ধরনের কাজ সিঙ্গেল স্ক্রিনে দেখবে, তখন পরবর্তীতে সিঙ্গেল স্ক্রিন গুলোতেও তাদের একটা চাহিদা থাকে। বিশ্বাস করবেন কিনা জানি না, যারা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স, এদের ভিতর 80% বাংলা ডাবড পছন্দ করে। বাংলা ডাবড দিয়ে একটা সিনেমা চালিয়ে দেখুন, দেখবেন যে দারুণ রেসপন্স। বাংলা ডাবড অডিয়েন্স পছন্দ করে, সেটা যদি হয় অফিসিয়াল, তাহলে তার কোনো কথাই নেই। এটা যদি হয় পুষ্পা 2 যদি এখানে রিলিজ করে, অবশ্যই সিঙ্গেল স্ক্রিনে ভালো চলবে, মাল্টিপ্লেক্সও ভালো চলবে। এরপর অডিয়েন্সই বুঝবে যে আমার এখন কোন সিনেমাটা দেখা উচিত, কোনটা দেখা উচিত না। এখন একটা কোশ্চেন আসতেই পারে যে পুষ্পার বাজেট 300-400 কোটি টাকা, আমাদের বাংলা ফিল্মের বাজেট 30-40 লাখ, তাহলে কিভাবে কম্পিট করবে? ভাই এখানে বাজেটটাও অনেক বড় ফ্যাক্টর না। আমার কথা হচ্ছে আপনি বানিয়েছেন ওটিটি কন্টেন্ট, সেটা ফিল্ম হিসেবে চালিয়ে দিচ্ছেন, এটা অফ করতে হবে। আজ মালায়ালাম ইন্ডাস্ট্রি তাদের রিসেন্ট একটা ফিল্ম প্রেমালু, যেটার বাজেট 3 থেকে 4 কোটি টাকা, সেই ফিল্মের বক্স অফিস কালেকশন অ্যারাউন্ড 140 থেকে 50 কোটি টাকা। মেইন কথা হচ্ছে যে কন্টেন্ট দিতে হবে, ভালো ফিল্ম দিতে হবে। যখন সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স এটা বুঝতে পারবে যে না এটা তো আসলে ফিল্মই না, তখন তারা নিজেরাই ডিসাইড করবে যে আমি কোনটা দেখবো আর কোনটা দেখবো না। তখন আমাদের এখান থেকে ওটিটির কন্টেন্ট সিনেমা হলে রিলিজ করবে, এইটা থেকে না সেই ডিরেক্টরও বেরিয়ে যাবে। সো আপনি যদি এখন কম্পিটিশন করতে ভয় পান, তাহলে সেটা আপনার ব্যর্থতা। রায়হান রাফি এবং শাকিব খানের তুফান আসতেছে, এই সিনেমাটার সাথে পুষ্পা 2 রিলিজ করেন, আমি গ্যারান্টি দিব অডিয়েন্স তুফান দেখবে, কারণ তুফানে সেই মেকিংটা রয়েছে, সেই কন্টেন্টটা রয়েছে। বাট আপনি যদি পুষ্পা 2 এর সাথে সোনার চর রিলিজ করেন, তাহলে তো মানুষ পুষ্পা 2ই দেখবে, তখন তার মানুষ সোনার চর দেখবে না। এটাই হচ্ছে মেকিং, এটাই হচ্ছে কন্টেন্ট। তো এই ছিল এই বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় যদি পুষ্পা 2 এইভাবে রিলিজ করতে থাকে, ব্যাক টু ব্যাক যদি তারা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট বাংলা ডাবড করে রিলিজ করে, তাহলে এতে করে আমাদের ইন্ডাস্ট্রির কতটা লাভ হবে, ওয়েস্ট বেঙ্গলের কতটা ক্ষতি হবে, বা আমাদের কতটা ক্ষতি হবে, এই বিষয়ে আপনার ওপিনিয়ন কি সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।